আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকের ভিডিওটি মালয়েশিয়া যেতে আগ্রহী এবং বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নেওয়ার বড় আপডেট। বর্তমান বিশ্বায়নের এই যুগে শ্রমবাজার এখন একটি আন্তর্জাতিক বাস্তবতা। বিভিন্ন দেশে উন্নয়ন, শিল্পায়ন ও বড় বড় প্রজেক্টের কারণে বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন হচ্ছে। এরই অংশ হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশ মালয়েশিয়া বর্তমানে বিভিন্ন খাতে চরম কর্মী সংকটে ভুগছে। বিশেষ করে নির্মাণ খাত, উৎপাদন ও ফ্যাক্টরি, কৃষি ও প্ল্যান্টেশন, সেবা খাত। কোভিড পরবর্তী সময়ে এই শ্রমিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির অর্থনৈতিক চাকা সচল রাখতে এখন মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীর উপর নির্ভরতা বাড়াচ্ছে। কলিং ভিসা কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ? এই প্রেক্ষাপটে মালয়েশিয়া সরকার কলিং ভিসার মাধ্যমে দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কলিং ভিসা বলতে বোঝায় যেখানে মালয়েশিয়ার নিয়োগকর্তা সরাসরি বিদেশি কর্মীকে কাজের জন্য আমন্ত্রণ জানায়। এই পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া তুলনামূলক স্বচ্ছ হয়, সময় কম লাগে, দালাল নির্ভরতা কম হওয়ার সুযোগ থাকে। বাংলাদেশের মতো জনবহুল দেশে যেখানে প্রচুর দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি রয়েছে, এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ। বাংলাদেশের জন্য কি লাভ? বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হলে দেশে বেকারত্ব কমবে, বৈদেশিক রেমিট্যান্স আয় বাড়বে, দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও প্রবাসী কর্মীরা বিদেশে কাজ করে নতুন দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এলে তা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুযোগের পাশাপাশি কিছু সতর্কতা। এই সুযোগের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে, যেমন দালাল চক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন খরচ, শ্রমিকদের অধিকার সংরক্ষণ। এক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হল স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা, কর্মীদের আইনগত ও মানবিক সুরক্ষা দেওয়া। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক ধরপকড় অভিযান জোরদার। এদিকে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ধরপকড় অভিযান জোরদার করা হয়েছে। যেসব শ্রমিক বৈধ ভিসা ছাড়া অবস্থান করছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকছে, অননুমোদিত খাতে কাজ করছে, তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ ও ল এনফোর্সমেন্ট বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। আবাসিক এলাকা, নির্মাণ সাইট, কারখানা ও বাজার এলাকায় নজরদারি বেড়েছে। এর ফলে অনেক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। মানবিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। মালয়েশিয়া সরকারের দৃষ্টিতে এটি আইন শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য জরুরি হলেও মানবিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক শ্রমিক দালালের প্রতারণায় শিকার হয়ে অবৈধ অবস্থানে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে শুধু কঠোর অভিযান নয়, বরং নিয়মিতকরণ কর্মসূচি, বৈধ হওয়ার সুযোগ, সচেতনতামূলক উদ্যোগ এই সমস্যার সঠিক সমাধান দিতে পারে। শেষ কথা, সবশেষে বলা যায়, মালয়েশিয়ায় কর্মী শূন্যতা পূরণে কলিং ভিসা চালু হওয়া বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সুযোগ। সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও কার্যকর তদারকির মাধ্যমে এই উদ্যোগ দেশ ও প্রবাসী উভয়ের জন্যই সুফল বয়ে আনতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।